বুঝে ফেলছেন যে কী বলতে যাচ্ছি। আজকে অনেক সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে, সেটা হচ্ছে অনেক ভাই ঝামেলায় পড়লেন যে লেনদেনের লিমিট কমাই দেওয়া হয়েছিল। জানেন আপনারা ইসলামী ব্যাংক অনেকটা লোকসানের মুখে পড়ে গিয়েছিল, তো সেই সুবাদে তারা লেনদেনের লিমিটটা কমিয়ে দেয়, যার কারণে বিপাকে পড়ে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। তো এই আর বিপাকে পড়তে হবে না ইনশাআল্লাহ। সাময়িক সময়ের জন্য এটা বন্ধ ছিল, এখন আপনাদেরকে এটা আগের মতোই করে দেওয়া হয়েছে। তো কত করে দেওয়া আছে চলেন আমরা তাহলে অ্যাপের মধ্যে যেয়ে দেখবো। তাহলে আমরা সেলফিন অ্যাপের মধ্যে যাই যে কত করে আমাদের ট্রানজ্যাকশন। আমরা অল্প কাটা দেখব, এনপিএসবি, সিবিসি। আমি পিন দিয়ে ভিতরে যাব, মানে ইন করবো। তো চলেন আমরা কোথায় দেখতে পাবেন এটা আপনার লিমিট। আমি একটা কথা বলবো, এনপিএসবি, সেলফ ইন্টু ব্যাঙ্ক, সেলফ ইন্টু সেলফিন, সেলফ ইন্টু অদার ব্যাঙ্ক, সেলফ ইন্টু বিকাশ, সেলফ ইন্টু নগদ, সেলফ ইন্টু বিনিময়, ক্যাশ বাই কোড, সেলফ ইন্টু ক্যাশ বাই কোড। তো চলেন আমরা ক্লিক করি এখানে আমরা ক্লিক করলে আসি, আপনি কিন্তু নিজেরটা নিজেই দেখতে পারবেন। এই লিমিট অ্যান্ড চার্জে যাব। এখন প্রথমে আমরা ডিপোজিট করতে পারবো 5 লাখ টাকা, ডেলি 10 লাখ টাকা। যাক, এটিএম উইথড্রয়াল ব্যাঙ্ক এসি থেকে, মানে ব্যাংকের থেকে আমরা উইথড্র করতে পারবো 5 লাখ টাকা, পার ট্রানজ্যাকশন 20 টাকা করে, মানে 20,000 টাকা করে। আমাদের যেটা যেটা দরকার আমরা সেটা শুধু দেখবো, এগুলো দরকার নেই আমাদের। কিডমার্ট, ক্রেডিট কার্ড মার্ট, এটি হাবি যাবি, আমাদের এগুলো দরকার পড়ে না। এজেন্ট ক্যাশ আউট, এজেন্টের থেকে আপনি 10 লাখ টাকা লেনদেন করতে পারবেন প্রতিদিন। ব্যাংকে টু ব্যাংক, মানে ব্যাংকে থেকে ব্যাংকে 5 লাখ টাকা, মানে প্রতিদিন আপনি 10 লাখ টাকা লেনদেন করতে পারবেন ব্যাংক, মানে সেলফিনের মধ্যে যে ব্যাংক, সেই ব্যাংক থেকে। এবং সেলফিন টু ব্যাংক, এটাও 10 লাখ টাকা করে যায়। ব্যাংক এসিতে সেলফিন, এটা প্রতিদিন 5 লাখ, মানে মিনিমাম 5 লাখ টাকা 5টা ট্রানজ্যাকশনে। ডেইলি লিমিট 10 লাখ টাকা আর কি, মানে মিনিমাম আপনি একবারে 5 লাখ টাকাও দিতে পারবেন সম্ভবত। বিল পেমেন্ট এগুলো দরকার নেই, বিল পেমেন্ট কিরা কী দেয়। বিল পেমেন্ট 5 লাখ টাকা, ডেইলি ট্রানজ্যাকশন অ্যামাউন্ট 5 লাখ টাকা আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। বিনিময় আপনি 5,000 টাকা, দৈনিক 10,000 টাকা এবং মাসে 50,000 টাকা আপনি লেনদেন করতে পারবেন সেলফিন থেকে ডাইরেক্ট বিনিময়। ইনওয়ার্ড মানে আপনি রিসিভ করতে পারবেন ডাইরেক্ট পে থেকে 5,000, ওই 50,000ই। বিনিময়টা আরটিপি ডাইরেক্ট পে, এটাও ওই যে একই 50,000। আচ্ছা, বিনিময়ে এটি দরকার নেই আমাদের। ক্যাশ ইন করতে পারবেন 10 লাখ টাকা 500টা ট্রানজ্যাকশনে, ডেইলি ট্রানজ্যাকশন অ্যামাউন্ট 10 লাখ টাকা, আপনি 10 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এখন আকাউন্ট বাড়াই দেওয়া হয়েছে। ক্যাশ ইন হলো 10 লাখ টাকা, সব 10 লাখ টাকা করে দেওয়া আছে। ক্যাশ বাই কোডে আপনি প্রতিদিন 20,000 টাকা, প্রতি অ্যামাউন্টে 20,000 টাকা, প্রতিদিন 50,000 টাকা লেনদেন করতে পারবেন ক্যাশ বাই কোডের মাধ্যমে, যেটা দেয়। ক্যাশ বাই কোডের ভিডিও আমার আছে। সেলফ ইন্টু ব্যাঙ্ক এসি, সেলফিন থেকে আপনি ব্যাঙ্ক এসিতে, মানে ইসলাম ব্যাংকের ব্যাঙ্ক এসিতে আপনি যদি পাঠাইতে চান 5 লাখ টাকা পাঠাইতে পারবেন 5টা ট্রানজ্যাকশনে, 1 লাখ টাকা করে, ঠিক আছে। এবং দৈনিক 10 লাখ টাকা এবং মান্থলিও 10 লাখ টাকা, 300টা ট্রানজ্যাকশনে। এই ডেইলি শুধু 20টা ট্রানজ্যাকশন কাউন্ট করতে পারবেন। ক্রেডিট কার্ড, মিনিট কার্ড ওটা আমাদের দরকার নেই, ওটা যারা ব্যবহার করছে। তারপর আমি বলেছি 10 লাখ। ডেবিট কার্ড টু ব্যাঙ্ক এসে, এটাও 10 লাখ। ডেবিট কার্ড টু সেলফিন, এটা 5 লাখ প্রতিদিন, মিনিমাম 5 লাখ, 20টা ট্রানজ্যাকশনে 10 লাখ। আচ্ছা, ডোনেশনে আপনি 5 লাখ টাকা আর দৈনিক 1 লাখ টাকা। ইএফটি মানে অদার ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার, ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার, এটা আপনি 5 লাখ টাকা, প্রতিদিন 10 লাখ টাকা, 20টা ট্রানজ্যাকশনে এবং 300টা ট্রানজ্যাকশনে মাসে 10 লাখ টাকা। রিকভারি পার্সেস 1 লাখ টাকা, মান্থলি 5 লাখ টাকা। আচ্ছা, ফি পেমেন্ট, যে কোনো ফি পেমেন্ট করতে হলে আপনার 1 লাখ টাকা, মান্থলি ট্রানজ্যাকশন 5 লাখ টাকা। ফান্ড ট্রান্সফার মানে আপনি সেলফিন থেকে যে কোনো ফান্ড ট্রান্সফার 1 লাখ টাকা করতে পারবেন 5টা ট্রানজ্যাকশনে, প্রতিদিন 1 লাখ, ডেইলি ট্রানজ্যাকশন 1 লাখ এবং 5 লাখ। ফান্ড ট্রান্সফার এম ক্যাশ মানে যারা এম ক্যাশ ইউজ করেন তারা তো বুঝেনি, 50,000 টাকা, মান্থলি 1 লাখ টাকা এবং ডেইলি 30,000 টাকা এম ক্যাশে। খিদমাত, বিল পে, এটা আমাদের দরকার নাই। মার্চেন্ট পে 1 লাখ, 5 লাখ। কিউআর কোড দিয়ে আপনি 1 লাখ টাকা লেনদেন করতে পারবেন, মাসে 5 লাখ টাকা লেনদেন করবেন, ডেইলি 1 লাখ টাকা, ঠিক আছে। মার্চেন্ট পে বাংলা কিউআর, এটা ওইটা হলো ইসলাম ব্যাংকের বাংলা কিউআর। এটা হচ্ছে মানে ইস্যুইং, বাংলাদেশ ট্রানজ্যাকশন, বাংলাদেশ ব্যাংকের ইস্যুইং আর কি। এমসিটি কিউআর, এটাও মার্চেন্ট পেমেন্ট 1 লাখ টাকা। মোবাইল টপ আপ করতে পারবেন 5,000 টাকা, দৈনিক 10,000 টাকা এবং মান্থলি 50,000 টাকা। এনপিএসবি ট্রান্সফার, এটা হলো সবচেয়ে মেন দরকার। এনপিএসবি আপনাদের 50,000 টাকা,
এনপিএসবি ট্রান্সফার আপনার 50,000 টাকা, আগে ছিল 20,000 টাকা, এখন 50,000 টাকা করে দেওয়া হয়েছে, বা 10 লাখ টাকা পর্যন্ত লেনদেন। এবং মানে পার ট্রানজ্যাকশনে আপনি 5,000 টাকা, 50,000 টাকা এবং ডেইলি লিমিট 1 লাখ টাকা। এই এনপিএসবি সব থেকে মেন আমাদের, যেটা এনপিএসবি করা লাগে আদার ব্যাংকে পাঠাই বা যে কোনো জায়গায় পাঠাই, তো এখান থেকে পাঠাই, তো ডেইলি লিমিট আপনার 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। আদার ব্যাংক কার্ড ওয়ালেট এর দরকার নাই, প্রিপেড কার্ড এটাও দরকার নাই। 5 লাখ টাকা, 10 লাখ টাকা, এটা আমাদের মেন বিকাশ এবং নগদ। তো আমরা 50টা ট্রানজ্যাকশনে পার 20,000 টাকা প্রতিদিন আমরা আগে কিন্তু ছিল 20,000 টাকা, এখন কিন্তু 50,000 টাকা লিমিট করে দেওয়া হচ্ছে 20টা ট্রানজ্যাকশনে। ঠিক বিকাশও সেম 20,000 টাকা ছিল আগে, মানে আগে 20,000 টাকা সর্বমোট ছিল, মানে ডেলি 20,000 টাকা, মাসে 50,000 টাকা আর কি। এখন ডেলি 50,000, মাসে 1 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো এখন আর আপনাদের টেনশন করতে হবে না যে সেলফিনের লেনদেনের লিমিট বাড়াইতে হবে, এগুলো দরকার নেই, এগুলো আপনি দেখে নিন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার। এমক্যাশ টু সেলফিন, এটাও 50,000, 1 লাখ টাকা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন জানি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে দিতে পারি। কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস ভুলে গিয়েছিলাম, যে অনেকে প্রশ্ন করতে পারেন যে বিদেশ থেকেও কি লেনদেনের পরিমাণ লিমিট বা একই? হ্যাঁ, বিদেশ থেকেও এই লেনদেনের পরিমাণটা সম্পূর্ণ একই, তবে কিছুটা পরিবর্তিত হতে পারে। আপনার যেমন কিউআর লেনদেন তো করা যাবে না বিদেশে বসে, কিউআর লেনদেন তো করার কোনো সিস্টেমই নেই। তবে হ্যাঁ, বাংলাদেশে যদি কেউ কিউআর পাঠায় দেয় সেটা হতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল কোনো কিউআরে হয়তো আপনি পেমেন্ট করতে পারবেন কি পারবেন না সেটা প্রশ্নের বিষয়। আর কার্ড, বিদেশে যে কার্ড আছে ওই কার্ডটা ব্যবহার করার কোনো সিস্টেম নাই। যদি আপনি পাসপোর্ট এন্ডোজ করে নেন তাহলে হয়তো ট্রানজ্যাকশন করতে পারবেন। ধরেন আপনার লিমিট কত, ধরেন দৈনিক 10 লাখ টাকায় আপনি মানে 2-5 লাখ টাকা লেনদেন করতে পারবেন। বিদেশে যে কোনো ই-কমার্স সাইটে পেমেন্ট করতে পারবেন। ধরেন আপনি যেই দেশেই আসেন, ওই দেশে যদি সেলফিনের আপনার মানে থাকে, মানে অ্যালাউ হয়, তাহলে আপনি করতে পারবেন কি ওই দেশে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। এই এটিএম ট্রানজ্যাকশন, হ্যাঁ এটিএম ট্রানজ্যাকশন আপনি উঠাতে পারবেন ওই 10 লাখ টাকায়। আপনার যদি বিদেশে পাসপোর্ট এন্ডোজ করা থাকে, তো ওই দেশের অনুযায়ী সিস্টেম অনুযায়ী, বাংলাদেশের সিস্টেম অনুযায়ী আপনি প্রতিটা ট্রানজ্যাকশনে আপনি যথেষ্ট ইনশাল্লাহ পারবেন। তবে কিছুটা পরিবর্তন হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার এনপিএসবির ক্ষেত্রে আপনি 10 লাখ টাকাই বিদেশে বসেই পাঠাতে পারবেন। ক্যাশ বাই কোড বলেন, আপনার ইএফটি বলেন, এগুলো সব 5 লাখ টাকাই। ওইতে যেটা আমি বলে দিচ্ছি ভিডিওতে সেটাই। তো বিদেশ থেকে ঠিক একই লেনদেন, কোনো পার্থক্য হবে না ইনশাল্লাহ। আপনারা যারা এতদিন আমার কাছে বলছেন যে বিকাশ সব থেকে বেশি, মানে বিদেশে যারা ভাইরা আছেন তারা অনেকে ব্যবসা করেন এই বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে, হ্যাঁ আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে করতে পারবেন। টোটাল আগে যেরকম করতে পারতেন এখনও ঠিক ওই একই লিমিট দেওয়া হয়েছে।